প্রবল স্রোতে ধসে পড়েছে সেতু, পাহাড়ি ঢলে তলিয়ে যায় দোকানপাটও। ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে এ পরিস্থিতি, নিখোঁজ বেশ কয়েকজন। শনিবার রাতে দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়ে পোখারি এলাকায় ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দেয় ভূমিধস। এতে সিকিমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। প্রধান সড়ক ধসে দার্জিলিংয়ের সঙ্গে সিকিম ও শিলিগুড়ির যোগাযোগ বন্ধ। দার্জিলিংয়ে আটকা পড়েছেন অনেক পর্যটক, যাদের উদ্ধারে নেমেছে পুলিশ ও প্রশাসন। পাহাড়ি ঢলে চোখ রাঙাচ্ছে তিস্তা নদীর পানি। দার্জিলিং সহ একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে হুহু করে পানি বাড়ছে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলে। শুক্রবার থেকে প্রবল বর্ষণ ও বজ্রপাতে নিহত প্রায় অর্ধশত। স্রোতে ভেসে অনেকে নিখোঁজ, তলিয়ে গেছে একাধিক সড়ক ও সেতু। নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলে কোশি নদীর পানি বিপদসীমার উপরে। আবহাওয়া বিভাগ কয়েকটি জেলায় জারি করেছে লাল সতর্কতা। বাতিল হয়েছে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট। এ অবস্থায় দুদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে প্রশাসন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।